আচ্ছা, সত্যি করে বলুন তো, ডায়াবেটিসের কারণে প্রিয় মিষ্টিটা খাওয়া ছেড়ে দিয়েছেন কত বছর হলো? শরীরের শক্তি কমে যাচ্ছে, চোখের জ্যোতি ঝাপসা হয়ে আসছে, আর মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, কখন জানি কিডনিটা নষ্ট হয়ে যায় বা পায়ে পচন ধরে। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না বা টানবেন না, কারণ আজ আমি এমন কোনো দামি বিদেশি ওষুধের কথা বলবো না। আমি আপনাদের রান্নাঘরেই আছে এমন 5টি সাধারণ খাবারের কথা বলবো, যা বিজ্ঞানসম্মতভাবে ডায়াবেটিস বা এই চিনি রোগকে শেকড় থেকে নিয়ন্ত্রণে আনতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ৬৫ বছর বয়সী রহমত চাচার সাথে, যিনি গত ১৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, কিন্তু গত ৬ মাস ধরে তিনি ওষুধ ছাড়াই দিব্যি সুস্থ আছেন। কিভাবে? সেই গোপন সূত্রটিই আজ ফাঁস করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। বর্তমানে আপনার খালি পেটে সুগার বা ডায়াবেটিস কত থাকে? ৭, ৮ নাকি ১০-এর উপরে? ঝটপট কমেন্ট করে জানান। আমি দেখতে চাই আমাদের মধ্যে কার সমস্যাটা সবচেয়ে বেশি। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস বা জাদুকরী অভ্যাসের কথা বলবো, যেটা করলে ডায়াবেটিস তো কমবেই, ইনশাল্লাহ আপনার হার্টও থাকবে ২০ বছরের যুবকের মতো শক্তিশালী। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে খুব সহজ বাংলায় একটা জিনিস বোঝা দরকার। আমাদের বয়স যখন ৬০ পার হয়, তখন আসলে শরীরের ভেতরে কি ঘটে? কেন ওষুধ খেয়েও সুগার কমে না? দেখুন, আমাদের শরীরটা একটা মেশিনের মতো, আর এই মেশিন চালানোর জ্বালানি হলো গ্লুকোজ বা চিনি। আমরা যা খাই, ভাত, রুটি, আলু, সব পেটে গিয়ে চিনিতে পরিণত হয়। এই চিনিটা রক্তের মাধ্যমে আমাদের কোষের ভেতরে ঢোকার কথা, যাতে আমরা শক্তি পাই। এই চিনিকে কোষের ভেতরে ঢোকানোর জন্য একটা চাবি লাগে। সেই চাবিটার নাম হলো ইনসুলিন। কিন্তু বয়স যখন বাড়ে, তখন দুটো সমস্যা হয়। এক, হয়তো আপনার শরীরে এই চাবি বা ইনসুলিন তৈরি হচ্ছে না, অথবা চাবি আছে ঠিকই, কিন্তু জং ধরে গেছে, মানে তালা আর খুলছে না। ডাক্তাররা এটাকে বলেন ইনসুলিন রেজিস্ট্যান্স। ফলে কি হয়? চিনিটা কোষের ভেতরে ঢুকে শক্তি দিতে পারে না, বরং রক্তে ভেসে বেড়ায়। আর রক্তে ভাসতে থাকা এই অতিরিক্ত চিনি আপনার চোখ, কিডনি আর নার্ভগুলোকে ধীরে ধীরে খেয়ে ফেলে, বিষের মতো কাজ করে। আজ আমি যে 5টি খাবারের কথা বলবো, সেগুলো আপনার সেই জং ধরা চাবিটাকে আবার সচল করবে এবং প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে প্রথম খাবারটি সম্পর্কে জানি। আমাদের তালিকার প্রথম খাবারটি বাংলাদেশের আনাচে কানাচে কাঁচা বাজারে সবসময় পাওয়া যায়। অনেকেই এটাকে পছন্দ করেন না তার স্বাদের জন্য। ঠিক ধরেছেন, আমি করলা বা উচ্ছের কথা বলছি। অনেকে বলেন, ভাই করলা ভাজি তো খাই, কিন্তু সুগার তো কমে না। ভুলটা এখানেই হয়। রান্না করার প্রক্রিয়ায় বা খাওয়ার নিয়মে ভুল থাকলে কাজ হবে না। বিজ্ঞানের ভাষায় করলার মধ্যে 3টি জাদুকরী উপাদান আছে: চ্যারাকটিন, ভিসিন এবং পলিপেপটাইড পি। এই নামগুলো কঠিন মনে হচ্ছে? সহজ করে বলি, এই পলিপেপটাইড পি হল উদ্ভিদের ইনসুলিন। এটা হুবহু আমাদের শরীরের ইনসুলিনের মতোই কাজ করে। ৬০ বছর বয়সে এটি কিভাবে খাবেন? করলা ভাজিতে প্রচুর তেল থাকে, যা বয়স্কদের জন্য ভালো না, আর অতিরিক্ত তাপে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই সেরা উপায় হলো করলার জুস বা রস। নিয়মটি ভালো করে শুনুন। প্রতিদিন সকালে নাস্তার ৩০ মিনিট আগে মাঝারি সাইজের একটি করলা বিচি ফেলে দিয়ে ব্লেন্ডারে বা পাটায় পিষে রস করে নিন। এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে নিন, যাতে তিতা ভাবটা একটু কমে। যদি জুস খেতে খুব কষ্ট হয়, তবে হালকা ভাপে সেদ্ধ করে, ভাজি নয়, ভর্তা করে ভাতের সাথে প্রথমে খান। তবে মনে রাখবেন, 1 কাতা ভাতের সাথে একটু করলা খেলে হবে না। ভাতের পরিমাণ কমাতে হবে আর করলার পরিমাণ বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাঁচা করলার রস খেলে মাত্র 1 মাসের মধ্যে ফাস্টিং সুগার বা খালি পেটের সুগার উল্লেখযোগ্যভাবে কমে আসে। রহমত চাচা কিন্তু এই করলার জুস দিয়েই তার সকাল শুরু করেন। কিন্তু সাবধান, আপনি যদি আগে থেকেই সুগার কমানোর হাই পাওয়ারের ওষুধ খান, তবে করলার রস খাওয়ার সময় সুগার নিয়মিত মাপবেন, কারণ এটি এত দ্রুত সুগার কমায় যে ওষুধের সাথে মিলে সুগার বেশি কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই ডাক্তারের পরামর্শে ওষুধের ডোজ কমাতে হতে পারে। আমাদের দ্বিতীয় খাবারটি আপনার রান্নাঘরের মশলার কৌটায় অবহেলায় পড়ে থাকে। সেটি হলো মেথি। ইংরেজিতে একে বলে ফেনুগ্রিক।
গ্রামের মুরব্বীরা বাতের ব্যথার জন্য মেথি খেতেন, কিন্তু তারা হয়তো জানতেন না এটি ডায়াবেটিসের জন্য কতটা শক্তিশালী। ৬০ বছর বয়সে আমাদের হজম শক্তি কমে যায়। আমরা যখন ভাত খাই, শরীর খুব দ্রুত সেই ভাতকে চিনিতে পরিণত করে রক্তে মিশিয়ে দেয়, ফলে খাওয়ার পরেই সুগার ধপ করে বেড়ে যায়। মেথির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ। এটি পেটের ভেতরে গিয়ে জেলির মতো হয়ে যায় এবং ভাতের চিনিটাকে রক্তে মিশতে বাধা দেয়। সহজ কথায় এটি স্পিড ব্রেকারের মতো কাজ করে। সুগার হুড়মুড় করে রক্তে ঢুকতে পারে না। কিভাবে খাবেন? রহমত চাচা এই নিয়মটি খুব কড়াকড়িভাবে মানেন। প্রতিদিন রাতে ১ গ্লাস পরিষ্কার পানিতে ১ চামচ মেথি দানা ভিজিয়ে রাখবেন। সারা রাত এটি ভিজবে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর খালি পেটে সেই মেথি ভেজানো পানিটুকু খেয়ে নেবেন। এখন প্রশ্ন হলো, মেথি দানাগুলো কি ফেলে দেবেন? যাদের দাঁত মজবুত আছে তারা দানাগুলো চিবিয়ে খেয়ে নেবেন। আর ৬০ বছর বয়সে অনেকের দাঁতে সমস্যা থাকে, তারা দানাগুলো হামানদিস্তা বা ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে পানির সাথে গিলে খেয়ে ফেলতে পারেন। তবে মনে রাখবেন, মেথি শরীর কিছুটা গরম করে, তাই গরমের দিনে পরিমাণ একটু কমিয়ে দেবেন। আর মেথি খেলে যদি কারো অ্যাসিডিটি হয়, তবে তারা ভরা পেটে দুপুরে খেতে পারেন। এবার আসছি সেই ৩ নম্বর খাবারটিতে, যেটাকে আমি অমৃত বলেছিলাম। এটি হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি। বাংলাদেশে এটা খুবই সস্তা এবং সহজলভ্য। তুরস্কের মানুষরা বহু বছর ধরে ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়সের বীচি ব্যবহার করে আসছে। বিজ্ঞানের ভাষায় ঢ্যাঁড়সে আছে মাইরিসেটিন, যা রক্তে গ্লুকোজ শুষে দিতে সাহায্য করে। কিন্তু ভুলটা আমরা করি রান্নাঘরে। ঢ্যাঁড়স যখন আমরা উচ্চ তাপে ভাজি করি বা চচ্চড়ি করি, তখন এর আসল ওষুধ গুণটা নষ্ট হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খাওয়ার একটি বিশেষ পদ্ধতি আছে, যাকে বলে ওকরা ওয়াটার। ৬০ বছর বয়সে খাওয়ার নিয়ম: রাতে ঘুমানোর আগে 2টো কচি ঢ্যাঁড়স নিন। ভালো করে ধুয়ে এর মাথা এবং লেজের অংশ কেটে ফেলুন। এবার ঢ্যাঁড়সগুলোকে মাঝখান দিয়ে লম্বালম্বি চিড়ে ফেলুন, কিন্তু পুরো আলাদা করবেন না। এই চেরা ঢ্যাঁড়স দুটো 1 গ্লাস পানিতে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখুন। সকালে দেখবেন পানিটা কেমন আঠালো বা পিচ্ছিল হয়ে গেছে। ভয় পাবেন না, এই পিচ্ছিল পদার্থটাই হলো আসল ওষুধ। সকালে নাস্তার আগে ঢ্যাঁড়সগুলো চিপে পানি থেকে ফেলে দিন এবং সেই আঠালো পানিটা পান করুন। এটি খাওয়ার 15 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার সুগার লেভেল কতটা নিয়ন্ত্রণে চলে এসেছে। শুধু তাই নয়, আপনাদের যাদের হাঁটুতে ব্যথা বা কটকট শব্দ হয়, তাদের জন্য এই পিচ্ছিল পানি দারুণ উপকারী। আপনারা কি কেউ আগে এই ঢ্যাঁড়স ভেজানো পানি খেয়েছেন? খেতে কেমন লেগেছিল? কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান। চতুর্থ খাবারটি নিয়ে কথা বলার আগে আমি একটি বিশ্বাস ও বিজ্ঞানের কথা বলতে চাই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। আজ আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে যে কালো জিরায় থাকা থাইমোকুইনোন, অর্থাৎ অগ্নাশয় বা প্যানক্রিয়াসের বিটা কোষগুলোকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন তৈরির কারখানাটা যদি বন্ধ হয়ে থাকে, কালো জিরা সেটাকে আবার চালু করতে ধাক্কা দেয়। বয়স্কদের খাওয়ার সঠিক নিয়ম: অনেকে কালোজিরা ভর্তা খান প্রচুর তেল আর লবণ দিয়ে। তাতে কিন্তু লাভ হবে না, বরং প্রেশার বাড়তে পারে। সবচেয়ে ভালো উপায় হলো 1 চিমটি, বেশি নয়, মাত্র 10-12টি দানা কালোজিরা ভালো করে চিবিয়ে খেয়ে কুসুম গরম পানি পান করা। যেহেতু কালোজিরা তিতা ও ঝাঁঝালো, তাই সহ্য না হলে এর সাথে খুব সামান্য পরিমাণ খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন। তবে ডায়াবেটিস বেশি থাকলে মধু বাদ দেওয়াই ভালো। অথবা কালোজিরার তেল 1 চা চামচ করে চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে, যাতে বুড়ো বয়সে চট করে ঠান্ডা কাশি না লাগে। আমরা 4টি জাদুকরি খাবার সম্পর্কে জানলাম, কিন্তু 5 নম্বর খাবারটি হলো সবচেয়ে সহজ, যেটা ছাড়া আমাদের বাঙালি রান্নাঘর অচল। আর কথা ছিল ভিডিওর শেষে একটি গোপন টিপস দেব, এমন একটি ব্যায়াম বা অভ্যাস যা শুয়ে শুয়েই করা যায়, কিন্তু ডায়াবেটিস কমাতে হাঁটার চেয়েও বেশি কাজ দেয়। রহমত চাচা বলেন, এই শেষ টিপসটি নাকি তার সুস্থতার আসল চাবিকাঠি। আপনারা কি প্রস্তুত সেই শেষ খাবার ও গোপন রহস্যটি জানার জন্য? আমাদের তালিকার 5ম এবং শেষ খাবারটি এমন একটি জিনিস যা ছাড়া আমাদের ঈদের সেমাই বা পোলাও রান্না হয় না। আমি দারুচিনির কথা বলছি। অনেকে ভাবেন দারুচিনি শুধু খাবারের সুগন্ধ বাড়ায়, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। দারুচিনি আমাদের শরীরে গিয়ে ইনসুলিনের মতো আচরণ করে। অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন কম থাকলে দারুচিনি সেই অভাব কিছুটা পূরণ করে দেয়। এটি পাকস্থলী থেকে খাবার খালি হওয়ার গতি কমিয়ে দেয়, ফলে খাওয়ার পর সুগার হুট করে না বেড়ে ধীরে ধীরে বাড়ে। 60 বছর বয়সে খাবার নিয়ম:
আমরা সাধারণত তরকারিতে দারুচিনি দেই, কিন্তু তাতে তেল মশলায় এর গুণাগুণ ঢাকা পড়ে যায়। সবচেয়ে কার্যকর উপায় হলো দারুচিনির চা। দুধ চিনি ছাড়া 1 কাপ লিকার চা তৈরি করুন। তাতে 1 টুকরো 1 ইঞ্চির মতো ভালো মানের দারুচিনি দিয়ে 2-3 মিনিট ফোটান। চায়ের রং যখন লালচে হবে এবং সুন্দর ঘ্রাণ বের হবে, তখন নামিয়ে চুমুক দিয়ে পান করুন। বিকেলে নাস্তার পর বা সকালে এটি খেতে পারেন। তবে একটা সাবধানতা আছে, বাজারে 2 ধরনের দারুচিনি পাওয়া যায়। খুব সস্তা মোটা ছালের দারুচিনি ক্যাশিয়া বেশি খাবেন না, এতে লিভারের ক্ষতি হতে পারে। চেষ্টা করবেন পাতলা ছালের সিলন দারুচিনি বা ভালো মানের দেশি দারুচিনি ব্যবহার করতে, আর দিনে 1-2 টুকরোর বেশি নয়। এখন সময় সেই মুহূর্তের যার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। আমি বলেছিলাম এমন একটি গোপন অভ্যাসের কথা বলবো যা হাঁটার চেয়েও বেশি কাজ দেয় এবং 60 বছর বয়সেও খুব সহজে করা যায়। টিপসটি হলো সোলিয়াস পুশ আপ বা বসে বসে পায়ের গোড়ালি ওঠানামা করা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু শুনুন বিজ্ঞান কি বলছে। আমাদের পায়ের পেছনের মাংসপেশি বা কাফ মাসেলকে বলা হয় দ্বিতীয় হার্ট। গবেষণায় দেখাচ্ছে আপনি যখন চেয়ারে বসে পায়ের পাতা মাটিতে রেখে শুধু গোড়ালিটা উপরে তোলেন এবং নিচে নামান, এই সামান্য কাজেই আপনার শরীর রক্ত থেকে গ্লুকোজ বা সুগার টেনে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে। রহমত চাচা টিভি দেখার সময়, পেপার পড়ার সময় বা কারো সাথে গল্প করার সময় সারাক্ষণ চেয়ারে বসে পায়ের গোড়ালি ওঠানামা করেন। এর জন্য তাকে ঘাম ঝরাতে হয় না, দৌড়াতে হয় না। কিভাবে করবেন? 1. একটি চেয়ারে সোজা হয়ে বসুন। 2. পায়ের পাতা মাটিতে সমান্তরাল রাখুন। 3. এবার পায়ের আঙুল মাটিতে রেখে শুধু গোড়ালিটা যতদূর সম্ভব উঁচুতে তুলুন, আবার নামান। এভাবে দিনে যখনই সময় পাবেন 10-15 মিনিট করে করবেন। যারা হাঁটুর ব্যথায় হাঁটতে পারেন না, তাদের জন্য এটি আল্লাহর রহমত স্বরূপ। এটি করলে আপনার মেটাবলিজম বা হজম শক্তি দ্বিগুণ বেড়ে যাবে, আর রক্তে চিনি জমার সুযোগই পাবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানলাম 5টি সুপারফুড সম্পর্কে। 1. করলার জুস। 2. মেথি ভেজানো পানি। 3. ঢেঁড়স ভেজানো পানি। 4. কালো জিরা। 5. দারুচিনির চা। এবং শেষে জানলাম বসে বসে গোড়ালি ওঠানামা করার জাদুকরি ব্যায়াম। তবে একটা কথা মনে রাখবেন, এই খাবারগুলো সাপোর্টিং বা সাহায্যকারী। আপনি যদি এগুলো খান আর দেদারসে মিষ্টি বা ভাত খেতেই থাকেন, তবে কিন্তু কাজ হবে না। আপনাকে ভাতের পরিমাণ কমাতে হবে, আর হাঁটা চলা বা আমাদের দেখানো ব্যায়ামটা চালু রাখতে হবে। আর একটা জরুরি সতর্কবার্তা, আপনি যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নেন, তবে এই খাবারগুলো শুরু করার আগে অবশ্যই আপনার সুগার নিয়মিত মাপবেন। কারণ এগুলো সুগার এত দ্রুত কমায় যে ওষুধের সাথে মিলে সুগার নীল হয়ে যেতে পারে। তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের পরিমাণ কমাতে হবে। ভিডিওটি কি আপনার উপকারে এসেছে? যদি মনে করেন এই তথ্যগুলো আপনার কোনো আত্মীয়, বন্ধু বা পরিচিত বয়স্ক মানুষের কাজে লাগবে, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আপনি এই 5টি খাবারের মধ্যে কোনটি দিয়ে শুরু করতে চান কমেন্টে লিখুন, আর পরবর্তীতে কোন রোগের ঘরোয়া সমাধান চান সেটাও জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।